আপনারা অনেকেই এর আগে শিটং বহুবার এসছেন এবং ভবিষ্যতেও আশা করছি আসবেন, কিন্তু এই যে শিটং নামটা এটা কোথা থেকে এসছে জানা আছে কি? শিটং নামটা এসছে লেপচা শব্দ সুক টো এন থেকে, যার অর্থ হলো টাইগার। ওয়েদার ক্লিয়ার থাকলে দার্জিলিংয়ের কাছে অবস্থিত এই ছোট্ট একটা গ্রাম থেকে আপনারা পেয়ে যাবেন একদিকে দারুণ কাঞ্চনজঙ্ঘা ভিউ, তার সাথে স্টানিং সানরাইজ, এবং শীতকালে পার্টিকুলারলি এলে আপনারা পাবেন প্রচুর কমলালেবুর বাগান। তাই হাতে যদি 1 বা 2 দিন থাকে আর যদি কোনো একটা পাহাড়ি শান্ত পরিবেশে কাটাতে চান তাহলে কিন্তু আসতেই পারেন দার্জিলিংয়ের এই ছোট্ট গ্রাম শিটং। দার্জিলিং থেকে আজকে আমরা চলেছি শিটংয়ের পথে। জানুয়ারি মাসের প্রথম সপ্তাহ দার্জিলিংয়ে কিন্তু রৌদ্রোজ্জ্বল দিন, তবে মাঝে মধ্যে একটু ক্লিয়ার ওয়েদার থাকছে না, একটু ক্লাউডি হয়ে যাচ্ছে আর ঠান্ডা একটা হাওয়া দিচ্ছে। আর আমরা এই রাস্তা দিয়ে এনজয় করতে করতে এখন যাচ্ছি শিটং। দার্জিলিং থেকে শিটং যাওয়ার দুটো রাস্তা আছে, একটা হচ্ছে দিলারাম হয়ে যে রাস্তাটা দিয়ে এখন আমরা যাচ্ছি, আর একটা রাস্তা হচ্ছে 3 মাইল এবং 6 মাইল হয়ে। এই রাস্তাটা দিলারাম হয়ে যে রাস্তাটা দিয়ে যাচ্ছি এই রাস্তাটা কিন্তু তুলনামূলক একটু ভালো রাদার দেন 3 মাইল বা 6 মাইল থেকে। আপনারা যদি ওই রাস্তাটা অ্যাভেল করতে চান তাহলে কিন্তু ওই রাস্তাটা একটু লম্বা পড়বে এবং রাস্তাটা আরেকটু খারাপ। যাওয়ার পথে আমরা এখন দাঁড়িয়েছি মহলদিরাম টি এস্টেট। শিটংয়ের সাইট সিইং পয়েন্টসগুলোর মধ্যে এটা একটা ছোট্ট টি গার্ডেন। আর যেহেতু এখন ওয়েদার বেশ ক্লাউডি, একদমই রোদ নেই, তার জন্য এখানে প্রচণ্ড ঠান্ডা একটা হাওয়া দিচ্ছে। যারা চা বাগান পছন্দ করেন, যদি মনে হয় একটা দুটো দাঁড়িয়ে ছবি তুলবেন, তাদের জন্য এই স্পটটা একদম পারফেক্ট। নামথিং লেক ক্রস করার পরে আমরা এখন সেলফু বাজার ক্রস করছি, আর বাঁদিকের যে রাস্তাটা সেই রাস্তাটাই আমাদেরকে চলে যাচ্ছে হোমস্টের দিকে। ফাইনালি আমরা পৌঁছে গেছি আমাদের আজকের হোমস্টেতে, অহোল ম্যান্ডারিন হোমস্টে। এই হোমস্টের নাম অহোল ম্যান্ডারিন হওয়ার কারণ কাছেই রয়েছে অহোল দ্বারা, পায়ে হেঁটে আপনারা যেতে পারেন, গাড়ি নিয়েও যেতে পারেন। আর শিটং বিখ্যাত অরেঞ্জের জন্য, দার্জিলিংয়ের কমলা লেবুকে ম্যান্ডারিন বলা হয়, তার জন্যই নামটা দেওয়া হয়েছে অহোল ম্যান্ডারিন। আর এই হোমস্টেতে যদি আপনারা আসেন, গাড়ি দেখতেই পেলেন একদম কাছ পর্যন্ত চলে এসেছে, বয়স্ক মানুষরাও আসতে পারেন। আর এখন আপাতত 4খানা রুম রয়েছে, এদিকে দেখতেই পাচ্ছেন আরও ডেভেলপমেন্ট হচ্ছে, আর পরবর্তীকালে অনেক রুম হবে। আর এই জায়গাটাও বেশ খোলামেলা, কিছুটা এদিকে গাছপালা রয়েছে, আবার এদিকে ভিউও রয়েছে। তো সব মিলিয়ে আমার এই জায়গাটা বেশ ভালো লেগেছে। রোদ পড়ছে, টেবিল চেয়ার পাতা রয়েছে, বসে খাওয়া দাওয়া করা যেতে পারে। এখানটাও বেশ কিছুটা ফাঁকা জায়গা রয়েছে, বাচ্চারা খেলাধুলা করতে পারে, বয়স্করা হাঁটাচলা করতে পারেন। আর এই যে পরপর এইখানে 3খানা রুম রয়েছে, পিছন দিকে আরও একটা রুম রয়েছে, এবং খুব পরিষ্কার পরিচ্ছন্ন লাগছে বাইরে থেকে দেখেই। প্রথম রুমটা দিয়েই স্টার্ট করি। এখানে একটা কিং সাইজ বেড আছে এবং তার পাশে একটা কুইন সাইজ বেড আছে। পুরো রুমের মধ্যে 3টে জানালা আছে, একটা মিরর আছে, এবং জানালা দিয়ে তাকালে আপনারা এরকম ভিউ পেয়ে যাবেন। ভীষণ খোলামেলা লাগলো রুমটা, তার সাথে রুমের সাইজটাও কিন্তু একদম ঠিকঠাক। এবং এই রুমেরই দরজার পিছনে আছে অ্যাটাচড ওয়াশরুম। একবার দেখিয়ে দিই আপনাদেরকে। এখানে আছে গিজার, ওয়েস্টার্ন টয়লেট, তার সাথে বেসিন এবং মিরর। এর পাশের যে রুমটা আছে এটা কাপলদের জন্য ভালো, অর্থাৎ এখানে একটা কুইন সাইজ বেড আছে, তার সাথে একটা সিঙ্গেল বেড আছে, 3 জনের অ্যাকোমোডেশন হয়ে যাবে। তার সাথে এখানে আছে অ্যাটাচড ওয়াশরুম এবং মিরর, আর একটা টেবিলও দেওয়া আছে। আর এটা হচ্ছে হোমস্টের 3 নম্বর রুম এবং সব থেকে বড় রুম। এখানে 2টো বড় বড় কিং সাইজ বেড আছে, তার সাথে এখানে একটা সিঙ্গেল বেড আছে। যদি কোনো বড় গ্রুপ আসেন বা ব্যাচেলার ছেলেরা একসাথে থাকতে চান তাহলে কিন্তু এই রুমটা প্রেফার করতে পারেন। এবং তার সাথেই আছে এখানে অ্যাটাচড ওয়াশরুম, এই যেখানে বেসিক অ্যামিনিটি সমস্ত কিছু আছে। সাধারণত কিন্তু হোমস্টেতে এত বড় রুম থাকে না, বাট এই হোমস্টেতে আছে। তবে জিনিসপত্র রাখতে একটু অসুবিধা হবে, কারণ একটাই জাস্ট টেবিল দেওয়া আছে, কোনো রকম কিন্তু কাভার্ড টাইপের কিছু নেই, আর একটা ছোট মিররও আছে। এখানে পরপর 3টে রুম দেখালাম, আর একটা রুম আছে ঠিক এর পিছনের দিকে। বাকি রুমগুলো যেরকম দেখলেন সেরকম কোয়ালিটির রুম।
এখানে 4 জনের অ্যাকোমোডেশন হয়ে যাবে, কারণ 2টো ডাবল বেড দেওয়া আছে। তো রুমগুলো আমাদের বেশ ভালোই লেগেছে। সব থেকে যেটা ভালো লাগছে, রুমের বাইরে বেরোলেই এই দিকটা একটা অন্যরকম পরিবেশ, গাছপালায় ঘেরা, মনে হবে একটা কোথায় চলে এসেছি। আবার ঠিক এই দিকটা তাকালেই পাহাড়ের ভিউ দেখা যাবে, ভ্যালি ভিউ দেখা যাবে। তবে এখান থেকে কাঞ্চনজঙ্ঘা দেখা যায় না, বাট এইখানে যে পরিবেশটা অনেকটা শান্তশিষ্ট, খুব বেশি বাড়িঘর নেই, বেশ আমাদের ভালো লেগেছে জায়গাটা। ক্যামেরা দেখে ওর হাসিটা একটু কমে যাচ্ছে। কিও ক্যামেরা দেখে আর হাসছে না। প্রায় 3টে বাজে এবং আমাদের লাঞ্চও সার্ভ করা হয়েছে। এই যে 3টে রুম, তার পাশেই হচ্ছে এনাদের ডাইনিং এরিয়া। এই যে দেখুন টেবিলে সার্ভ করা হয়েছে, রাইস আছে, তার সাথে এখানে ব্রোকলির একটা সবজি আছে, পাঁপড় ভাজা আছে, স্যালাড আছে, ডাল আছে, এখানে আছে ডিমের কারি, আর এটা হচ্ছে বাঁধাকপির একটা সবজি। পেট ভরে খাওয়া দাওয়া করে আমরা জাস্ট পাটা বাড়িয়েছি শীতকালে শিটংয়ের মেন অ্যাট্রাকশন অরেঞ্জ গার্ডেনে যাওয়ার জন্য। অমনি অসময়ে বৃষ্টি চলে এলো, টিপটিপ করে বৃষ্টি হচ্ছে, মেঘ হয়ে গেল। মেঘটা যদিও কিছুক্ষণ আগে থেকেই হচ্ছিল, বাট এরকম একটা ওয়েদার হয়ে গেল। আমরা ভাবছি দার্জিলিংয়ে স্নোফল হচ্ছে কি না। আমরা কালই আজই ফিরলাম দার্জিলিং থেকে, তো হলে খুব মিস করবো। হ্যাঁ, জানুয়ারি মাসের ফার্স্ট উইকে হঠাৎ করে এরকম ওয়েদার হয়ে গেল। আচ্ছা, বৃষ্টিটা একটু থেমেছে, তাই আমরা বেরোলাম। এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু পরবর্তীকালে গাড়ি একদম ডাইরেক্ট চলে আসবে, রাস্তার কাজ হচ্ছে। তো এখন যেহেতু রাস্তা নেই, তো সিনিয়র সিটিজেনদের কথা বলছি, যদি গাড়ি ওখানে পার্ক করেন, কিছুটা ওপরে স্লোপ আছে, যেহেতু হাঁটতে একটু প্রবলেম হলেও হতে পারে। হোমস্টে থেকে বেরিয়ে 50-100 মিটার এলেই কিন্তু আপনাদের চোখে পড়ে যাবে কমলালেবুর বাগান। দেখুন অনেক কমলালেবু গাছে হয়ে রয়েছে। এখানে রাস্তায় যেতে যেতে দুদিকেই অরেঞ্জ গার্ডেন চোখে পড়বে, বোর্ডও লাগানো আছে। তবে এই গাছের কমলা লেবুগুলো কিন্তু বেশ বড় বড় সাইজের হয়েছে। ঘুরতে ঘুরতে একটা ছোট্ট দোকানও চোখে পড়লো কমলা লেবু বাগানের পাশে। এখানে কমলা লেবু বিক্রি হচ্ছে। ফাস্টফুড क्या क्या मिलता है? इसमें मोमोज मिलेगा, चाउमीन मिलेगा, ड्रम स्टिक मिलेगा। ড্রামস্টিক মিলতা है। ছোটোখাটো দোকান, যদি লোকাল দোকানে ট্রাই করতে চান তাহলে খেতে পারেন। রাস্তায় যেতে যেতে এই কাঁচা রাস্তাটা চোখে পড়লো। দেখুন ওদিকেও দেখতে পাওয়া যাচ্ছে অনেকগুলো অরেঞ্জ গার্ডেন আছে। বেশ কিছু ট্যুরিস্টও এখানে দেখতে পাচ্ছি, কমলা লেবুর জন্যই মেনলি শিটংয়ে আসা। তো কমলা লেবু একদম ভালোই হয়ে রয়েছে এখানে। শীতকালে শিটংয়ের অরেঞ্জ গার্ডেন একদম অন্য রকমই সুন্দর লাগে। যদি কোনো বাগানের মধ্যে ঢোকেন, শুধু চারিদিকে অরেঞ্জের গন্ধ পাবেন আর অরেঞ্জ কালার দেখতে পাবেন, এটা অন্য রকমই ভালো লাগে। আর এখানে অরেঞ্জ কিন্তু খুব টেস্টিও হয়, এলে অবশ্যই খেয়ে দেখবেন। এখানে শুধুমাত্র বাগানে ঢুকতেই পার পার্সন 50 টাকা করে নিচ্ছে, সেখানে কোনো কমলা লেবু দিচ্ছে না। আর যদি কমলা লেবু কিনে খেতে চান তাহলে ওই গার্ডেনে শুনলাম 12টা মানে 1 ডজন 300 টাকা, কোনো কোনো দোকানে 1 ডজন 180 টাকা করেও বিক্রি হচ্ছে, বা সাইজের ওপর কিছুটা ম্যাটার করে। তোমার কি মেন রাস্তা ভালো লাগে না, যে এরকম লুকিয়ে চুরিয়ে কোন রাস্তা দিয়ে যাওয়া যায় সেটা খুঁজে বার করো সবসময়? আবার হঠাৎ করে বৃষ্টি চলে এসছে, অদ্ভুত ওয়েদার। সন্ধ্যা জাস্ট হব হব করছে, বৃষ্টিটা হালকা হালকা কমেছে। এখান থেকে কীরকম ভিউ পাওয়া যাচ্ছে একবার দেখুন, অসাধারণ লাগছে। মানে সানসেটটা হচ্ছে, পাহাড়ের মিটিমিটি আলোগুলো জোনাকির মতো জ্বলে উঠছে, এখানে দাঁড়িয়ে সেটা এনজয় করছি। সন্ধ্যা প্রায় 7টা বাজে, বৃষ্টি থেমে গেছে, আর তারই মধ্যে গরম গরম 1 কাপ মিল্ক টি আমার জন্য চলে এসেছে। এত সুন্দর একটা অ্যারোমা পাচ্ছি এখান থেকে, তার সাথে কনকনে ঠান্ডা। যেরকমটা বললাম, চাটা জাস্ট দুর্দান্ত খেতে ছিল, আর চা খেতে খেতেই চলে এসছে গরম গরম ভেজ পকোড়াও। যে কোনো অফবিট জায়গাতেই সন্ধ্যার পর কিন্তু আর তেমন কিছু করার থাকে না, তখন না হয় গান শুনতে হয় বা গল্পের বই পড়তে হয়। তবে এখানে ওয়াইফাই ফেসিলিটি অ্যাভেলেবেল আছে, আপনারা সেটা অ্যাক্সেস করে মুভি বা ইউটিউব দেখতে পারেন, আমাদের ব্লগও দেখতে পারেন। তার সাথে এই হোমস্টে থেকে কীরকম নাইট ভিউ পাওয়া যাচ্ছে তার একটা আইডিয়া আপনাদের চোখের সামনে। বিশাল কিছু নাইট ভিউ নেই, যেহেতু প্রচুর গাছপালা দিয়ে ঘেরা, তার জন্য ভিউটা কিছুটা ব্লক আছে, বাট যেটুকু আছে দারুণ লাগছে। আজকে আমাদের ডিনারের মেনু হচ্ছে, এখানে রুটি আছে,
এখানে আছে চিকেন এবং বাঙালি স্টাইলে করা আলু দিয়ে, তার সাথে ব্রোকলি সবজি একটা আছে, ডাল আছে আর পেঁয়াজ লঙ্কা। ডিনার করার পরে এখানে একটু বনফায়ারের অ্যারেঞ্জ করা হয়েছে। যেহেতু আজকে বৃষ্টি হয়েছে তার জন্য বেশ জমিয়ে ঠান্ডাটা পড়েছে, আর এই ঠান্ডার মধ্যে বনফায়ারের আগুনটা জাস্ট অসাধারণ লাগছে। शाम भी कोई जैसे है नदी, लहर लहर जैसे बह रही है, कोई अनकही कोई अनसुनी बात धीमे धीमे कह रही है, कहीं ना कहीं जागी हुई है कोई आरज़ू, कहीं ना कहीं खोए हुए से हैं मैं और तू, कि बुम 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 पारा पारा है खामोश दोनों, कि बुम 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 पारा पारा है मदहोश दोनों, जो गुमसुम है ये फिजाएं, जो कहती सुनती है ये निगाहें, गुमसुम है ये फिजाएं, है ना कजरा सिया है दिल जलदा है, तेरी कस्तूरी रैन जगाए, मन मस्त मगन बस तेरा नाम दोहराए, मन मस्त मगन बस तेरा नाम दोहराए, ओ चाहे भी तो भूल न पाए, मन मस्त मगन बस तेरा नाम दोहराए, मन मस्त मगन तेरा नाम दोहराए। वे कमलिया वे कमलिया वे कमलिया मेरे नादान दिल, दो नैनों के पेचीदा सौ गलिया रे, इनमें खोकर तू मिलता है कहाँ, तुझको अंबर से पिंजड़े ज्यादा प्यारे, उड़ जा कहने से सुनता भी तू है कहाँ, मर्जी तेरी जी भर ले आ, वे कमलिया मेरे नादान दिल, दुख आँसु सबै बिर्सेर रम्न चाहन्छु तिम्रो न्यानो अङ्गालोमा म, रेशम फिरी उडेर जोकी डाँडामा भन्ज्याङ रेशम फिरी। এতক্ষণ যাদের গান শুনলেন তার মধ্যে এখানে এক দাদা আছে যে মিউজিকে পিএইচডি করছে এবং তারই স্টুডেন্ট, এরা দুজন অসাধারণ গান গাইলো। জাস্ট আমাদের ডিনার করার পরে সকলে খুব এনজয় করেছে। এই ঠান্ডার মধ্যে বনফায়ারে এই গানের সেশনটা জাস্ট দুর্দান্ত লাগলো। কালকে সকালে আমাদের প্ল্যান হচ্ছে আমরা যাবো অহলদারা ভিউ পয়েন্ট, দেখি কালকে কীরকম ভিউ পাওয়া যায়। প্রায় 5:30 বাজে, হালকা হালকা আলো ফুটছে। আমরা যাচ্ছি অহলদারা ভিউ পয়েন্টের দিকে। প্রচণ্ড ঠান্ডা এখন। পৌঁছে গেছি আমরা অহলদারা ভিউ পয়েন্ট। এবার চলুন দারুণ একটা সানরাইজ এনজয় করি। দারুণ একটা সানরাইজের সাক্ষী হয়ে থাকলাম অহলদারা ভিউ পয়েন্ট থেকে। যখন এখানে পৌঁছালাম প্রায় 5:45 বাজে, মনে হচ্ছে আরেকটু আগে এলে ভালো হতো। তবে প্রচণ্ড ঠান্ডা, কনকনে হাওয়া। তবে যে মোমেন্টসগুলো স্পেশালি বলবো সেটা হচ্ছে যখন সূর্যটা উঠছে, যখন ক্লাউডসের ওপরে পড়ছে,
দ্যাট ইজ স্টানিং, মানে ওটা নিজের চোখে না দেখলে বিশ্বাস হবে না, এত সুন্দর লাগছিল। আর তার ঠিক অপোজিটেই কাঞ্চনজঙ্ঘার ওপরে রিফ্লেকশানটা পড়ছে। অবশ্যই লাল কাঞ্চনজঙ্ঘা আমাদের খুবই প্রিয়, তবে আজকে যেহেতু একটু ক্লাউড ছিল তো খুব একটা ক্লিয়ার হয়নি। মানে এই অহলদারা ভিউ পয়েন্ট থেকে একদিকে যেরকম পেয়ে যাবেন সানরাইজ, ঠিক অপোজিট সাইডেই কিন্তু আপনারা পেয়ে যাবেন দারুণ এক কাঞ্চনজঙ্ঘা ভিউ। তাই শিটং এলে সকালবেলা কিন্তু অহলদারা ভিউ পয়েন্ট মাস্ট ভিজিট একটা প্লেস। প্রায় 2 ঘন্টা এই ভিউ পয়েন্টে কাটালাম, অসাধারণ কিছু মেঘের খেলা দেখলাম আর চারদিকে মাউন্টেন ভিউ। তবে এবার এখান থেকে যাওয়ার পালা। যাওয়ার আগে আর একটা ইন্টারেস্টিং জিনিস দেখাবো, যদি এখানে বোর্ডও দেওয়া আছে, সেটা হচ্ছে ন্যাচারালি রবীন্দ্রনাথ ঠাকুরের মুখটা দেখুন কীভাবে ফর্ম হয়েছে পাহাড়ে। একটু যদি ইমাজিন করতে পারেন এটা নাক, এই জায়গাটা ভালো করে দেখুন কি অপূর্ব, দারুণ। এখান থেকে 1-1.5 কিলোমিটার প্রায় আমাদের হোমস্টে এখনও হেঁটে যেতে হবে, যেতে কিছুটা সময়ও লাগবে। তো একটু ভিলেজ ওয়াক করতে করতে আমরা যাব। প্রায় আধ ঘন্টার ওপর লাগলো আমাদের হোমস্টেতে পৌঁছাতে, যেহেতু বেশ ডাউনের রাস্তা, একদম কাছাকাছি চলে এসেছি। আর নিচে তাকালেই দেখতে পাবেন অরেঞ্জ গার্ডেন, দেখুন প্রচুর হয়ে রয়েছে। আর এই যে মেন রাস্তায় নামলে এই জায়গাটা মানে গাছপালার ফাঁক ফোকর দিয়ে আপনারা একটু কাঞ্চনজঙ্ঘার দর্শন পেতে পারেন, যদি ওয়েদার ক্লিয়ার থাকে। এখন যেমন পাওয়া যাচ্ছে একদম, এই যে দেখুন একটুখানি। আজকের ব্রেকফাস্টের মেনু এখানে আছে রুটি, তার সাথে আছে ঘুগনি। আপনারা চাইলে পুরীর অপশানও এখানে পেয়ে যাবেন। আমরা যেহেতু পাহাড়ে প্রায়ই আসি, তাই সবসময় সময় সুযোগ হয়ে ওঠে না 2 নাইটস থাকার। বাট আপনাদেরকে সাজেস্ট করব, যদি অফবিট জায়গা বা যে কোনো জায়গাতেই দুরাত থাকেন, তাহলে অনেকটা এসেন্স পাওয়া যায় সেই জায়গার, এবং ভালোও লাগবে, জায়গাটার ব্যাপারে অনেক কিছু জানতে পারবেন। তো যদি শিটংয়ে আপনারা 2 দিনের জন্য আসেন, তাহলে কিভাবে ঘুরবেন একটু বলে দিই। প্রথম দিন তো শিলিগুড়ি বা বাগডোগরা থেকে আসতে আসতেই ধরুন দুপুর হয়ে গেল। হোমস্টেতে এসে লাঞ্চ করে একটু রেস্ট নিয়ে আপনারা অরেঞ্জ গার্ডেন ঘুরে নিতে পারেন, সানসেট এনজয় করতে পারেন। তারপরের দিন সকাল সকাল একদম চলে যাবেন অহলদারাতে, ওখানে গিয়ে সানরাইজ এনজয় করবেন। তারপর এসে ব্রেকফাস্ট করে আবার আপনারা বেরিয়ে যেতে পারেন মংপু যোগীঘাটের উদ্দেশ্যে। তারপরে যেটুকু টাইম পাবেন একটু রিল্যাক্স করে নেবেন। আর তারপরের দিন যেদিন চেক আউট থাকবে, ওই দিন আপনারা নামথিং পুকুরি ঘুরে তারপর বাগডোগরা বা শিলিগুড়ি বা যেখানে যাওয়ার আপনারা নেক্সট পয়েন্টে চলে যেতে পারেন। এভাবে আপনারা শিটংয়ের প্ল্যান করে নিতে পারেন। আর যারা সোলো ট্রাভেলার রয়েছেন তাদের জন্য বলে রাখি, এই হোমস্টের এই নিচেতেই একটা দোকান আছে, ওখান থেকে একটাই শেয়ার গাড়ি ডাইরেক্ট আছে শিলিগুড়ির জন্য। ওটা সকাল 8টা সাড়ে 8টার সময় ছাড়ে, 200 টাকা ভাড়া নেয়। আর যখন শিলিগুড়ি থেকে আসবে, শিলিগুড়ির শালুগড়া থেকে ওই শেয়ার গাড়িটাই এখানে আসে, কিন্তু ওটার কোনো ফিক্সড টাইমিং নেই, 2-2:30টার সময় ছাড়ে। মানে গ্রামের লোকেদের যখন সমস্ত কাজ মেটে ওই সময় আপনাদেরকে মানে ওই রকমভাবে ড্রাইভারের সাথে কানেক্ট করেই আসতে হবে। তো এই হয়ে গেল আসা যাওয়া। এবং এখানে থাকার খরচাটা বলে দিই, মানে শিটং কেন, যে কোনো অফবিট জায়গাতেই মনে হয় হোমস্টেটাও অনেকটা ম্যাটার করে। আমাদের কাছে তো করেই, কারণ হোমস্টেতেও আমরা অনেকটা সময় কাটাই, শুধুমাত্র যে সাইট সিইং করেই বেড়াই সেটা না। পাহাড়ি জায়গায় হোমস্টেটা অনেকটাই মানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, কারণ এখানকার অ্যাম্বিয়েন্স, ব্যবহার, খাওয়া দাওয়া সব কিছু ঠিক না থাকলে যেন ট্যুরটা কোথাও না কোথাও মাটি হয়ে যায়। তাই এই হোমস্টের খাওয়া দাওয়ার ব্যাপারে মানে দেখিয়ে দিয়েছি, একদমই সিম্পল ঘরোয়া খাবার ছিল, হোমস্টে দেখিয়ে দিয়েছি, এখানকার ব্যবহারও ঠিকঠাক লেগেছে, তো পরিবেশটাও বুঝিয়ে দিয়েছি। এবং এখানে প্রাইসটা অনেকটা রিজনেবল, 1200 টাকা পার পার্সনে আপনারা থাকা খাওয়া সমস্ত কিছু করে নিতে পারেন। আর এখন আমরা রেডি হয়ে গেছি, এখান থেকে যাচ্ছি যোগীঘাটের উদ্দেশ্যে। হোমস্টে থেকে 2 কিলোমিটারের মধ্যেই আছে নামথিং পুকুরি বা নামথিং লেক। এখন একদমই জল নেই, দেখতেই পাচ্ছেন। তবে যেহেতু আজকে ওয়েদারটা খুব ভালো, তাই একবার দাঁড়ালাম। আর সামনেই হনুমানজির একটা মূর্তি আছে। আর এখানে একটু মার্কেট বসেছে, মানে দোকানপাট বসেছে, ট্যুরিস্টদের ভিড় আছে, জিনিসপত্র বিক্রি হচ্ছে। চলুন এবার যোগীঘাটের দিকে যাওয়া যাক। যোগীঘাটের নতুন রাস্তাটা দিয়ে যাচ্ছি, রাস্তায় যাওয়ার পথে একটা অরেঞ্জ গার্ডেন পড়লো, প্রচুর কমলা লেবু হয়ে রয়েছে, কি ভালো লাগছে। আর এই রোদটা, আহা হা, ঠান্ডার মধ্যে, তার সাথে এখান থেকে ভিউটা দেখুন। তো এই হচ্ছে শিটংয়ের ফেমাস যোগীঘাট, যেটা প্রচুর ট্যুরিস্টরা আসেন
এবং আমরা এই ব্রিজের ওপরেই দাঁড়িয়ে আছি। খুব সুন্দর চারদিকে ভিউ পাওয়া যাচ্ছে এবং এই ফ্ল্যাগগুলো আমাদের ভীষণ ভালো লাগে। মারাত্মক ঠান্ডা একটা হাওয়া দিচ্ছে, তার মধ্যে মিঠে রোদ, ভীষণ ভালো লাগছে। আর এই ব্রিজটা যেটা মনে হচ্ছে নতুন বানানো হয়েছে, কারণ পাশেই একটা কাঠের ব্রিজ আছে যেটা এখন ভাঙা অবস্থায় আছে। আর নিচে দিয়ে বয়ে চলেছে রিয়াং নদী এবং এই রিয়াং নদীতে কিন্তু প্রচুর এই মুহূর্তে পর্যটক আছে, তারা এনজয় করছেন। আশা করছি এখানে পিকনিকও হয়। আর যেহেতু শিলিগুড়ি থেকে খুব একটা বেশি দূরে নয়, তাই একদিনে এসেও ঘুরে চলে যাওয়া যায়। তার সাথে দেখুন ভিউটা দেখুন, কি অপূর্ব লাগছে, একদম রোদ ঝলমলে ওয়েদার, দারুণ লাগলো। যোগীঘাট থেকে আবারও এখন চলেছি আমরা নতুন একটা অফবিট জায়গার পথে। হ্যাঁ, সেই গল্প নিয়ে পরের পর্বে আসছি। শিটংয়ের অভিজ্ঞতাও কিন্তু আমাদের দুর্দান্ত ছিল, দারুণ একটা সানরাইজ কাঞ্চনজঙ্ঘা আমরা এনজয় করেছি। তার সাথে আপনাদেরকে দিয়েছি একটা বাজেট ফ্রেন্ডলি হোমস্টের সন্ধান। তাই যারা পরবর্তীকালে শিটং আসবেন অবশ্যই ঘুরে দেখবেন এই জায়গাগুলো, আর স্টেটাকেও চুজ করতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর এভাবেই দেখতে থাকুন সাহেল স্টোরিজ।